मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, दिगर हज़रात उलमा किराम, रहिमनी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान अल्लाह तबारक व तआला अज़्ज़ा व जल्ला सुब्हानहु व तआला आली शान बारगाहे लाखों कोटि शुक्र एवं सुजूद अदाय करছি যে রব্বুল আলামিন মাহে যুলকাদ মাসে চতুর্থ জুমায় 22 জিলকাদ 1445 হিজরি 17 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ আজকের এই বরকতময় জিলহজের এই বরকতময় সময়ে জিলকাদের এই বরকতময় জুমায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ করে কবুল করেছেন, শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আরো যাওক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। জিলকাদ মাসের আজকে 5তম তারিখ, এর পরের মাসটি হচ্ছে জিলহজ। হজকে কেন্দ্র করে আমাদের ধারাবাহিক আলোচনা আজকে তৃতীয় পর্ব। আমরা প্রথম গত জুমার আগের জুমায় কাবা ঘরের ইতিহাস সম্পর্কে জেনেছি এবং গত জুমায় কাবা ঘরের হজের ফজিলত এবং কাবা ঘর কেন্দ্রিক ইবাদতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা হজের অন্যতম অনুষঙ্গ এবং গুরুত্বপূর্ণ অংশ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের কদমে সালাত ও সালাম দেওয়ার ফজিলত সম্পর্কে জানব। আল্লাহ পাক আমাদেরকে জানার, মানার, বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, ইসলামের 5টি বেনার অন্যতম বেনা বা ভিত্তি হলো হজ। হজ একাধারে আর্থিক এবং শারীরিক দুই ধরনের ইবাদতের সংমিশ্রণ রয়েছে হজের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আমরা জানি ইবাদত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ইবাদতে বাদানী, ইবাদতে জিসমি, শারীরিক ইবাদত, যে ইবাদতের জন্য আপনাকে অর্থের প্রয়োজন হয় না, যেমন নামাজ, রোজা, কালেমা, জিকির, কোরআন তেলাওয়াত, এর জন্য আপনার অর্থ খরচ করা লাগে না। এগুলো হলো শারীরিক, এগুলো শরীর দিয়ে ইবাদত করবেন। আবার আর্থিক ইবাদত আছে, যেমন যাকাত, ফিতরা, সাদাকা। এই ইবাদতগুলো হলো ইবাদতে মালি। কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতে জিসমি, ইবাদতে বাদানী আছে, শারীরিক ইবাদতও আছে, আবার আর্থিক ইবাদতও আছে, বলেন সুবহানাল্লাহ। এবং এই ইবাদতের প্রত্যেকটা ইবাদতের আলাদা একটা ফজিলত আছে। নামাজ পড়লে যেমনি ভাবে দৈহিক এবং আত্মিক পরিশুদ্ধতা লাভ হয়, রোজা রাখলে দৈহিক আত্মিক পরিশুদ্ধতা অর্জন হয়, যাকাতের মাধ্যমে আর্থিক পরিশুদ্ধতা অর্জন হয়। কি বলেন, ঠিক কিনা? হজের যে ফজিলত, হজের যে আজমত, হজের যে মর্যাদা, হজের মাধ্যমে যে ফজিলতগুলো আপনি পাবেন, সেখানে অর্থনৈতিক উপকার পাবেন, শারীরিক, রাজনৈতিক, সামাজিক যত ধরনের উপকার লাগে সব আল্লাহ হজের মধ্যে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর্থিক ইবাদত কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে এই আর্থিক ফজিলতটা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমরা হজ করব তার কারণটা এখানে বলে দিচ্ছেন, ফালইয়াবুদু, তারা যেন এই ঘরের ইবাদত করে, এই ঘরের হজ করে, বলেন সুবহানাল্লাহ। রব্ব হাযাল বাইত, এই ঘরের হজ করবে এবং এই ঘরের মালিকের ইবাদত করবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাযী আত'আমাহুম মিন জু', কারণটা হচ্ছে এই ঘরের মালিক, এই ঘরের মালিকের ইবাদত, এই ঘরের হজের বিনিময়ে তাদেরকে রিজিক দান করেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন, মক্কার মানুষগুলো আগে বছরে 2 বার ব্যবসা করত, শীতকালে এবং গ্রীষ্মকালে বাহিরে সফর করত। যত ব্যবসা করতো না করতো, 6 মাস তারা রিজিক পেত, বাকি 6 মাস না খেয়ে থাকা লাগতো। আল্লাহ পাক তাদের রিজিকের একটা বন্দোবস্ত করে দিলেন। সারা পৃথিবী থেকে মানুষজন হজ করতে আসবে,
যেই দেশের যত ধরনের খাবার আছে সবাই ব্যাগ ভরে বস্তা ভরে মক্কাবাসীদের জন্য নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন হজ করো, কারণ এই হজ করার বিনিময়ে কাবা ঘরের জিয়ারত করো, কারণ এই জিয়ারতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের রিজিকে বরকত দেব, বলেন সুবহানাল্লাহ। সেটা শুধু আরববাসীদের জন্য নয়, মক্কাবাসীদের জন্য নয়, বরং আমাদের দেশের কোন হাজী সাহেবও যদি, কোন হতদরিদ্র মানুষও যদি ঋণ করে, ধরেন একটা লোক ঋণ করলো, টাকা নাই, সামর্থ্য নাই, তারপরে ঋণ করে হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, তোমরা হজ এবং উমরা বেশি বেশি করো, কারণ যত বেশি বেশি হজ উমরা করবা তত বেশি বেশি তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করার মাধ্যমে অর্থনৈতিক উপকার, অর্থনৈতিক কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন আছে না নাই? প্যারা হাজিরিন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ অনেক দিন আগে মন্ত্রী পর্যায়ের এক ভদ্রলোক বলছিল সেখানে গেলে নাকি 5-6 লাখ টাকা লস হয় আর সময় নষ্ট হয়। এরকম একজন লোক, এরকম কথা আমাদের সমাজে 2-1 লোক বলে থাকে, আছে না নাই? এই লোকগুলো বুঝে না। যারাই 5-6 লাখ টাকা খরচ করে হজ করেছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে হজ করার পূর্বের অর্থনৈতিক অবস্থা, হজ করার পরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সম্মান প্রতিপত্তি হজ করার আগে যা ছিল তার হজ করার পরে বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। কি বলেন? হজ করার আগে একটা মানুষকে কেউ জীবনে যত কোটিপতি হোক তার নামের আগে হাজী সাহেব কেউ বলবে? বলবে? তাহলে আপনার হজের মাধ্যমে যেভাবে অর্থনৈতিক উপকার আছে, তেমনি ভাবে সামাজিক আপনার সম্মানটাও বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বাড়িয়ে দেয় কে? কারণ ওই আল্লাহ। প্যারা হাজিরিন, এবার আসি আমরা হজের অন্যতম একটা অংশ, যদিও ফরজ ওয়াজিব না। হজের মধ্যে 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, আছে না নাই? এর মধ্যে মদিনায় যাওয়া ফরজ ওয়াজিবের মধ্যে নাই, কিন্তু না থাকলেও রাসূল আরবি, প্যারে নবী, নূরে মুজাসসাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াসুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবীর সঙ্গে একটু দেখা করলো না, সে আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসের আলোকে আমরা আজকে মদিনা শরীফের ফজিলত নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা জানি মক্কা শরীফের ফজিলত, মক্কায় গেলে প্রত্যেকটা কাবা ঘরের ভিতরে প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে কত লক্ষ গুণ? 1 লক্ষ গুণ। কিন্তু মদিনার ফজিলত সম্পর্কে আমরা জানি না, আজকে জানার চেষ্টা করব যে মদিনায় আল্লাহ কি আছে। দেখেন, আল্লাহ পাক মক্কা শরীফের মধ্যে যতগুলো নিয়ামত রেখেছেন, যত বরকত রহমত রেখেছেন, মদিনায় একেবারে সমান বরকত রহমত নিয়ামত রেখেছেন। কোনো অংশে কোনো দিক দিয়ে কম নয়। এর প্রমাণ কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 80 আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ, হে প্রভু, হে আমার রব, আপনি যখন আমাকে কোন সত্যবাদীদের শহর থেকে বের করবে, প্রবেশ করাবেন, কোন শহরে যদি প্রবেশ করান, আপনি যেই শহরে আমাকে প্রবেশ করান না কেন, যেই শহরে রাখেন না কেন, ওই শহরটা যেন হয় সত্যবাদীদের শহর। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন শহর থেকে বের করেন, যে শহর থেকে বের করবেন সেটাও সত্যবাদীদের শহর, আর যে শহরে প্রবেশ করাবেন ওইটাও সত্যবাদীদের শহর যেন হয়, সত্যের শহর হয়। বলেন না সুবহানাল্লাহ। সত্যের শহর কি? সত্যের জায়গা, ন্যায়ের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন। হযরত এই সূরাটা এই আয়াতটা বনী ইসরাঈলের মধ্যে আসছে। বনী ইসরাঈলদেরকে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই আয়াতটা শিখিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কেন শিখিয়েছেন? এটা তামাম বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য একটা বিশেষ টনিক, বিশেষ একটা ওজিফা।
কেউ যদি কোনো জালেমের অধীনে থাকে, কোনো জালেমের অধীনে কেউ যদি থাকে, যে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচারের কারণে ওই দেশে থাকা সম্ভব না, সেই মজলুমদের জন্য আল্লাহ এই দোয়াটা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সকলে পড়ুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন সুবহানাল্লাহ। মিশরের কিপ্তিদের অত্যাচারে যখন বনি ইসরায়েলের লোকেদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তখন আল্লাহ পাক তাদেরকে বলছেন, তোমরা এই দোয়া পড়ো, আমি মিশর থেকে তোমাদেরকে উদ্ধার করে তোমাদের নিজ জন্মভূমিতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি এই দোয়া পড়েন, আপনি দোয়া পড়েন যে সত্যের শহর থেকে যদি বের করে, যেন সত্যের শহর থেকে বের করে অন্য সত্যের শহরে, জালেমের শহরে নয়, বরং যেই জায়গায় সত্য আছে, ন্যায় বিচার আছে, ওই জায়গায় যেন আপনাকে পৌঁছাই দিয়ে আপনি এই দোয়াটা করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যদি অসত্যের শহরে, যে দেশে ঘোড়া আর গরু আর ছাগল আর ভেড়া একদম হয়, যে দেশে তেলে আর ঘিয়ে একদম হয়, ওই দেশে কিন্তু থাকা যায়? কথা বলেন, থাকা যায়? কারণ ওই দেশে ন্যায় বিচার নাই। ছোট্ট একটা গল্প, আমরা ছোটবেলা থেকে উস্তাদ আর শাগরেদের থেকে এক গল্প শুনেছি, যে উস্তাদ শাগরেদ এক দেশে গেছে, নিজ দেশ থেকে বিদেশে গিয়ে দেখতেছে ওই দেশে আহারে ছাগলের যেই দাম, গরুরও সেই দাম, ভেড়ারও সেই দাম, তেলেরও সেই দাম, ঘিরও সেই দাম। ছাত্র বলতেছে, হুজুর এই দেশেই থাকি, কারণ এই দেশের মতো সুবিধা তো নাই, তেল না খাই ঘি খাবো। উস্তাদ বলতেছে, যেই দেশে তেলে ঘির একদম, সত্য অসত্য সমান, ন্যায় অন্যায় সমান, যেই দেশে, এই দেশে থাকা যাবে? প্যারা হাজরিন, যাই হোক, এই ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। পরিশেষে তার মৃত্যুদণ্ড হয়েছিল, কারণ ওই দেশে ন্যায় বিচার নাই, তেলে ঘি যেহেতু একদম, শেষ পর্যায়ে ওই শিষ্যের মৃত্যুদণ্ড হলো। কারণ মৃত্যুদণ্ড ওই লোক সহজে ঘি খেয়ে এত স্বাস্থ্য হয়েছে, যেই লোক অপরাধী, তার ফাঁসির কাষ্টে ঝুলার মতো সেই গলা নাই, গলা চিকন শুকনা, এই মোটা লোকটা ছিল, তাকে ধরে একটা ফাঁসি দেওয়া হলো। কারণ এই দেশে সত্য অসত্য, ন্যায় অন্যায় সমান। এই জন্য আল্লাহ পাক নবীজিকে বলছেন যে আপনি এই দোয়া করেন, আদখিলনি মুদখালা সিদকিন, যদি সত্যের শহর থেকে বের করেন, তাহলে অবশ্যই আমাকে এমন শহরে নেবেন যেটা সত্যের শহর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মক্কা শরীফ যদি সত্যের শহর হয়, মদিনা শরীফও কিসের শহর? মক্কা যদি বরকতের শহর হয়, মদিনাও মক্কা যদি নিয়ামতের শহর হয়, মদিনাও। এবার আসেন এক এক করে আমরা বিশ্লেষণ করব যে মক্কায় যা আছে মদিনায় তা আছে কিনা। মক্কায় কাবা ঘর আছে, মক্কায় কাবা ঘর আছে, মসজিদে হেরেম আছে, যেই হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা, সালাতুন ফি মসজিদি হাদা কাআলফি সালাতিন দুনা মসজিদিল হারাম। আমার এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া হেরেম শরীফ ব্যতীত পৃথিবীর অন্য যত মসজিদ আছে সব মসজিদের চেয়ে 1000 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, ছোট্ট একটা নাতিজা এই হাদিসের মধ্যে রয়ে গেছে। হেরেম শরীফ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ থেকে কত গুণ? 1000 গুণ। কত গুণ? 1000 গুণ। এবার আরেকটা হাদিস, অন্য হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাতুন ফি মসজিদিল কুদস, মসজিদুল আকসা, মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়া পৃথিবীর অন্য যত মসজিদ আছে সব মসজিদের সাথে ওইখানে 500 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মসজিদের সাথে যদি তুলনা করা হয়, বাইতুল মুকাদ্দাসের 500, সেটার 1000 গুণ, কত গুণ হয়? 50,000। বলেন না সুবহানাল্লাহ। হিসাব বুঝতে পারছেন তো আপনারা? পেয়ারা হাজিরিন, তাহলে মসজিদে হেরামের যে সম্মান, মসজিদে নববীরও আল্লাহ পাক কম বেশি সেই সম্মান রেখেছেন কি রাখেন নাই? অবশ্যই রেখেছেন। এবার আসেন, মসজিদ মক্কা শরীফ শহর আর মদিনা শহর, দুইটার মধ্যে কোনটা উত্তম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে মক্কা শহর উত্তম না মদিনা শহর উত্তম, এই বিষয় নিয়ে তর্ক হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহলাবী রাহমাতুল্লাহি আলাইহি জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লিখেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, তুমি নাকি বলো মক্কা মদিনা থেকে উত্তম, কিভাবে বলো দেখি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, মক্কায় আল্লাহ পাক জমজমের কুয়া রেখেছেন, মক্কায় মাকামে ইব্রাহিম রেখেছেন, মক্কায় হেরেম শরীফ রেখেছেন, মদিনায় এগুলো আছে নাকি? বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কম্পেয়ার করলেন, জবাব দেওয়া শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বলেছো মক্কায় কাবা ঘর আছে, আমি বলি মদিনার মধ্যে ওই কাবা ঘরের চাইতে উত্তম নবীজির রওজা আছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন কাবা ঘর উত্তম না নবীজির রওজা উত্তম? নবীজির রওজা। বলেন না সুবহানাল্লাহ। কারণ কাবা ঘরও মাখলুক, নবীও মাখলুক। মাখলুকের সাথে মাখলুকের তুলনা হয়, মাখলুকের সাথে খালেকের তুলনা হয়, নবীজির সাথে আল্লাহর সাথে তুলনা হবে না। কাবা ঘরও মাখলুক আর নবীজির রওজাও মাখলুক। নবীজির রওজা কাবা ঘরের চাইতে উত্তম, কারণ সমস্ত মাখলুকের মধ্যে উত্তম কে? নবীজি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর জবাব দিলেন যে কাবা ঘর উত্তম যদি বলো, আমি বলবো সেটার চাইতে আমার নবীজির রওজা শরীফ এটা উত্তম। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শুধু কাবা ঘরের চাইতে নয়, বরং আরশে আজিমের চেয়েও নবীজির যে রওজা শরীফের জায়গাটুকু এটা অতি উত্তম। সুবহানাল্লাহ। কারণটা হলো আরশ সেটাও মাখলুক। কি বলেন, আরশ মাখলুক কিনা? আরশ এটাও আল্লাহর সৃষ্টি, সুতরাং সেই আরশের চেয়েও আমার নবী উত্তম। সুতরাং নবী যে জায়গায় আছেন ওই জায়গাটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন, ঠিক আছে বুঝলাম কাবা ঘর আছে মক্কায় আর মদিনায় আছে নবীজির রওজা। এবার কাবা ঘরে তো জমজমের কূপ আছে, কাবা ঘরে কি আছে? মদিনায় কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, ওয়া হাউজি আলা মিম্বারি। বলেন সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো মক্কায় জমজমের কূপ আছে, আমি তোমাকে সেটার জবাব দিচ্ছি। মসজিদে নববীতে নবীজির মিম্বর যেই জায়গায় আছে ওই জায়গার নিচেই আছে আল্লাহর নিয়ামতের ভান্ডার হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। এবার জমজম কূপ আর হাউজে কাউসার দুইটার মধ্যে কোনটা উত্তম? বলেন তো। জমজম কূপ উৎপাদন হয়েছে ইসমাইলের পায়ের আঘাতে। কি বলে, ঠিক কিনা? জমজম কূপ আল্লাহ হাদিয়া দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে, আর হাউজে কাউসার দিয়েছেন কাকে? আমার নবীকে। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। আর সেই হাউজে কাউসার হচ্ছে নবীজির যে মিম্বর, মসজিদে নববীতে যে মিম্বর আছে সেই মিম্বরের নিচে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মক্কায় যদি জমজম থাকে, মদিনায় আছে হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন, মক্কায় মাতাফের যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে 99 জন নবী ঘুমায় আছেন। এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জায়গা হলো আল্লাহর রহমতের জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মক্কার মাতাম যদি রহমতের জায়গা হয় তাহলে আমি বলবো আল্লাহর জান্নাতটা মদিনাতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কোথায় আছে? মদিনাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে গিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মক্কায় যদি মাতাফ থাকে, মদিনায় রিয়াদুল জান্নাত আছে। বলেন না সুবহানাল্লাহ। মক্কায় মাতাফে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব, মাতাফে তাওয়াফ করলে সওয়াব হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। আর রিয়াদুল জান্নাতে যদি নামাজ পড়ো, দুনিয়ার কোন জমিনে নামাজ পড়া হয় না, আল্লাহর জান্নাতে নামাজ পড়া হয়। এইজন্য কবি বলেন কি, हमने माना से जन्नत बहुत है हंसी, हमने माना से जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कभी, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोले ना सुभान अल्लाह।
কবির কথা যে আমি জানি, আমি মানি সব দুনিয়ার সব কিছুর চাইতে পৃথিবীর 10 গুণ ছোট্ট একটা জান্নাত, এটা মানি। কিন্তু আমি সব মানলেও মদিনা ছেড়ে আমি জান্নাতে যাইতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতে সব কিছু আছে কিন্তু মদিনা নাই। আর পৃথিবীর সব জায়গায় কোনো কিছু না থাকতে পারে, মদিনা আর কিছু না থাকতে পারে, কিন্তু জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওগো ওমর, আপনি বলেন এবার মাকামে ইব্রাহিম, কাবায় মাকামে ইব্রাহিম আছে, যে মাকামে ইব্রাহিমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই প্রশ্নের জবাব দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি শোনা নাই মাকাম ইব্রাহিমের উপর, মাকাম ইব্রাহিমের পাথরের উপরের যে ছাপটা আছে, এই ছাপটা তো শুধু নবী ইব্রাহিমের পায়ের ছাপ না, ওই ছাপটা আমার নবীর পায়ের ছাপ। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আব্দুল মুত্তালিব তাকে কাবা ঘরের কাছে নিয়ে আসছেন। আসার পরে কাবা ঘরে একজন ইহুদি ছিল। ইহুদি আব্দুল মুত্তালিব এর কোলে শিশুটাকে দেখে নাই, শিশুর চেহারা ঢেকে রাখছেন। এই নুরানি চেহারা কেউ যাতে না দেখতে পারে, কারো বদনজর যাতে না পারে, আব্দুল মুত্তালিব ঢেকে রাখছেন। পা দুইটা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুইটা উন্মুক্ত আছে। ইহুদিটাকে চিৎকার করে বলতেছে, ও মক্কাবাসী শুনে নাও, শুনে নাও, তোমাদের এই মক্কায় আখেরি নবীর জন্ম হয়েছে। এই যে কাবা ঘরের পাশে যে পাথরের মধ্যে 2টা পায়ের ছাপ, একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছ, এই পায়ের ছাপের সাথে এই শিশুর পায়ের সম্পূর্ণ মিল আছে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুতরাং মাকাম ইব্রাহিমে আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে ছাপ রাখতে পারেন, তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যারা নবী রাসূল আলাইহিস সালামের পুরো দেহের ছাপটা মদিনা মুনাওয়ারায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় নবীদের সমস্ত নিদর্শনগুলো রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় সর্বশেষ নবীর নিদর্শন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাবা ঘর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, মদিনার মসজিদে নববী আল্লাহর নবী নির্মাণ করেছেন। মক্কায় যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত, রহমত, নিয়ামত রেখেছেন, মক্কাকে যেমনি ভাবে হেরেম ঘোষণা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য এভাবে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলুহা মিনাস সামারাত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি মক্কা শহরকে নিরাপদের শহর বানায় দেন। আর আমার নবী মদিনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি মদিনাকে নিরাপত্তা দান করেন। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমুকা ইন্না ইব্রাহিম নবিয়ুকা ওয়া খালিলু, হে আল্লাহ নবী এইভাবে দোয়া করেছেন, বুখারী মুসলিমের হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কার জন্য, মক্কা রিজিক দেওয়ার জন্য দোয়া করেছেন, তিনি ছিলেন আপনার নবী এবং খলিল, আমি আপনার বান্দা এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আমি মদিনার জন্য দোয়া করতেছি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এবার মক্কা মদিনাকে কিভাবে আপনি মেলাবেন? অনেক ভাইরা বলেন মক্কায় গেলে চলে, মদিনায় যাওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাথে মদিনাকে কিভাবে অ্যাডজাস্ট করেছেন, কিভাবে সিমিলারিটি রেখেছেন, তুলনা করেছেন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতান আও আশাদ্দা। বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ আপনি মদিনাকে, মদিনার প্রেম, মদিনার ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে জাগায় দেন। কাহুব্বিনা মাক্কা, মক্কার প্রতি আমাদের যেরকম টান ভালোবাসা আছে, মদিনার প্রতিও ঠিক ওই রকম ভালোবাসা জাগায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মক্কার মদিনা সমান হলো কি হয় নাই? এরপরে শব্দ আরেকটা বাকি আছে। আল্লাহ রাসূল এরপরে বলছেন আও আশাদ্দা, কম না, বরং মক্কার চাইতে যদি পারেন আরেকটু বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে মক্কার সাথে মদিনা একটা সম্পর্ক, সিমিলারিটি, সামঞ্জস্যতা, এটার সাথে এটা সংযুক্ততা রেখেছেন কে? আল্লাহ রাখছে। সুতরাং আমার আপনার হিংসা করে তো লাভ নাই। আমরা জানি যে 1985 সালের দিকে যখন মক্কার হেরেম শরীফের এক্সটেনশন বাদশাহ শাহ বাহাব করবে, তখন মাতাফের মধ্যে যে পাথরগুলো লাগিয়েছিল, এই পাথরগুলা ইঞ্জিনিয়ার জামাল ইসমাইল মিশরের, তিনি এই পাথরগুলা গ্রিস থেকে এনেছেন। আনার 15 বছর পর যখন আবার তাকে ডাকা হলো যে মক্কায় যেরকম পাথর দিয়েছেন মদিনায় ঠিক সেরকম পাথর দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 15 বছর আগে ইঞ্জিনিয়ার একটা টাইলস দিয়ে কাজ করছে, 15 বছর পর ওই কোম্পানি তো থাকে না, কি বলেন ঠিক কিনা? যেই টাইলস আমাদের আগের মসজিদগুলোতে ছোট ছোট টাইলস, এগুলো খুঁজলেও তো আপনি এখন পাবেন, কোম্পানি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যে পাথরগুলো মাথায় লাগিয়েছেন, আল্লাহ পাক মক্কার মতো সব বরকত, নবীজি বলছেন যে ইব্রাহিম মক্কার জন্য দোয়া করছেন, আমি মদিনার জন্য দোয়া করলাম। ইব্রাহিম দোয়া করছেন মক্কায় রিজিকের জন্য, আমিও মক্কায় রিজিকের জন্য দোয়া করলাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরেম ঘোষণা করেছেন, আমিও মদিনাকে হেরেম ঘোষণা করলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 15 বছর ধরে অর্ধেক পাহাড় কিনে সেই পাথর মাতাফের মধ্যে লাগাইলেন, বাকি অংশটুকু আল্লাহ পাক রেখে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন যে 15 বছর পরে এই পাথরগুলো আবার আমার হাবিবের রওজার চতুর্দিকে লাগবে, বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, কোথায় পাবো, এই খবরই তো নাই। কোম্পানিকে গিয়ে খবর নিয়ে দেখে কোম্পানি নাই, এই পাথর বিক্রি করছে কত আগে, এই জমিনের বুকে আর এই পাথর নাই। খবর নিতে নিতে বললো যে কারা কিনছে একটু খবর দেন। খবর পেলে সৌদি আরবের কোম্পানি কিনছে, বিন লাদেন গ্রুপই কিনেছে। দৌড়ে বিমান নিয়ে আবার সৌদি আরব ফিরে গিয়ে বিন লাদেন গ্রুপকে জিজ্ঞেস করেন, এই পাথর কিনছিলেন 15 বছর আগে? হ্যাঁ কিনছিলাম, তো কি করছি জানি না। একটু ভাই খোঁজ নেন না, এই পাথরের খুব দরকার। পাথর খুঁজতে 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 15 বছর আগে পাথর কি করছে, কোন জায়গায় লাগাইছে জানে না, কিন্তু ফাইল নথিপত্র খুঁজে দেখে যে অর্ধেক কিনছে এর 1 ইঞ্চি পাথরও কোথাও ব্যবহার হয় নাই। প্রতিটা ইঞ্চি, প্রতিটা ধুলিবালি কণা স্টোর রুমে অক্ষত অবস্থায় আজও রয়েছে, কারণ এই প্রত্যেকটি পাথর নবীজির রওজার পাশে লাগবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 1400 বছর পরেও মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমি মক্কাকে যেভাবে বরকতে পরিপূর্ণ করেছি, রহমত, বরকত, নিয়ামত দিয়েছি, মদিনাতেও সেই রূপ নিয়ামত দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জন্য যেভাবে আল্লাহ কোরআনে বিভিন্ন নাম দিয়েছেন, মদিনার জন্য আল্লাহ পাক বিভিন্ন নাম দিয়েছেন। মদিনাকে বলেছেন, মক্কাকে বলেছেন আরবে সিদক, সত্যবাদীদের জায়গা। মদিনাকেও বলেছেন আরবে সিদক, সত্যবাদীদের জায়গা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে মদিনাকে আল্লাহ সূরা আহজাবের মধ্যে 23 নং আয়াতে বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মক্কা যেমন সত্যবাদীদের শহর, মদিনাও তেমনি ভাবে সত্যবাদীদের শহর, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরো একটা সুন্দর কথা, আরো একটা সুন্দর নাম মদিনার দিয়েছেন আমার আল্লাহ। কি বলেছেন? মদিনাকে বলেছেন দারুল ঈমান, বলেন না সুবহানাল্লাহ। ঈমানের ঘর। মক্কায় গেলে আল্লাহর ঘর পাওয়া যায়, মক্কায় গেলে ঈমান যেভাবে বাড়ে, মদিনায় গেলে ঈমান বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বাড়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়ায় বলছেন, কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াসারু ইলাল মাদিনাতি কামা তাসারুল হাইয়াতু ইলা হুজরিহা। শেষ জামানায় যদি ঈমান খুঁজতে চাও, শেষ জামানায় যদি ঈমান খুঁজতে চাও, পৃথিবীর কোথাও ঈমান খুঁজে পাবে না। ইন্নাল ঈমানা, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা। ঈমান পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল থেকে ঈমান গোটায়া, ঈমান গুটিয়ে, নিজের সবকিছু গুটিয়ে মদিনার দিকে ফিরে যাবে। যেভাবে একটা সাপ নিজের গর্তের দিকে ফিরে যায়, ঈমানও তেমনি ভাবে মদিনার দিকে ফিরে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই সূরা হাশরের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, বলেন সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যারা নিজেদের জন্য ঈমানের ঘরকে পছন্দ করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। একটু সংক্ষেপে বলি, আল্লাহ পাক চাইলে তৎকালীন পৃথিবী উন্নত অনেক রাষ্ট্র ছিল। পৃথিবী ৪৫০০ বছরের আদিম সভ্যতার নিদর্শন মিশরে, কোথাকার মিশরের সভ্যতা ৪৫০০। এখনো দেখলে বুঝবেন যে পিরামিড গুলো যে তারা বানায় আছে, বর্তমান যুগের এত বড় বড়, যত বড় বড় বিল্ডিং করুক না কেন, বুর্জ খলিফা করুক না কেন, মিশরের এত বছর আগে, ১০০০ বছর আগে সেই পিরামিডের মতো ভবন নির্মাণের দুঃসাহস কেউ করে নাই, করতে পারবে? ৩৫০০ বছর আগে সব কত উন্নত ছিল। মিশর, ইরাকের বাবেল শহর, আমরা ইতিহাসে জেনে থাকি যে বাবেলে, সেখানে ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা শুনেছি, কি বলেন, শুনেছেন কিনা? ইরাকের এটা তৎকালীন যুগের রোম, পারস্য উন্নত শহর। বর্তমানে যেভাবে সুইজারল্যান্ড, আপনার আমেরিকা, লন্ডন উন্নত শহর, তৎকালীন যুগে এরকম উন্নত শহর ছিল এগুলো। কিন্তু আল্লাহ চাইলে নবীজিকে ওইসব জায়গায় হিজরত করাইতে পারতেন, কি বলেন, ঠিক কিনা? কিন্তু সেখানে কেন নিলেন না? মদিনার মধ্যে আনলেন কেন? মদিনার মধ্যে কেন আনলেন? এটার একটা কারণ আছে। দরুদ শরীফ পড়েন প্যারে হাজির। তো মদিনায় কেন আল্লাহ পাক তার রাসূলকে হিজরত করাইলেন? আল্লাহ চাইলে উন্নত তৎকালীন যুগের বহু শহর ছিল, উন্নত উন্নত বিশাল বিশাল রাজপ্রাসাদ সেখানে নির্মাণ হয়। প্যারে হাজির, এর কারণ হলো নবীজিকে যদি উন্নত শহরে হিজরত করাইতেন, তাহলে বোঝা যেত যে উন্নত শহরটা, সেই শহরের উন্নতির কারণে ওই শহরে নবীজি গিয়েছেন, নবীজির কারণে ওই শহরটা উন্নতি হয়নি। কিন্তু আল্লাহ চেয়েছেন নবীজির কদম যেখানে লাগবে, নবীজির কদম যদি ছোট্ট একটা পাথর বালুগুনা চরের মধ্যেও পড়ে, ওই ছোট্ট স্বর্ণের পাহাড়ে পরিণত হবে, বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনায় প্রথম জনবসতি আসলো কোত্থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তার এক ছেলে ছিল ইয়ারুব ইবনে কাহাতান ইবনে নূহ ইবনে সাম। তার বংশধররা এসে এই মদিনায় বসবাস স্থাপন শুরু করলো। তার উপরে ইয়েমেনের রাজধানী সানা, সেখানে বিশাল একটা জনপদ ছিল, ৭ লক্ষ মানুষ সেখানে বসবাস করত। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ওই মানুষগুলো এত সুখী ছিল, তাদের কোনো বাহনের প্রয়োজন হতো না, তাদের কোনো খাবার দাবার কিছু, চাষবাস একবার যা করত, ৪০ বছর এক গাছ লাগালে ৪০ বছর ওই গাছের ফল খাইতে পারতো, বলেন সুবহানাল্লাহ। এমনকি তাদের জনপদে আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন ইয়েমেনের মধ্যে, যে কোনো মানুষ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে বের হতো আর রাস্তার উপর দিয়ে হাঁটতো, রাস্তার উপর দিয়ে হাঁটতো, কোনো গাছের থেকে ফল সংগ্রহ করা লাগতো না, হাঁটতে হাঁটতে ১ ঘন্টা হাঁটলেই তার মাথার উপরের খালি ঝুড়িটা ফল ফুলে ভরে যেত, বলেন সুবহানাল্লাহ। এরকম একটা শহর ছিল ওই শহর। কিন্তু ওই শহর কথায় আসে না, সুখে থাকলে ভূতে কিলায়। তাদের মধ্যে চিন্তা আসলো যে আমাদের এই শহরের রাস্তা, বাগানের ভিতরের ক্ষেত তো, ২ দিকে বাগান, গাছ গাছের কারণে একটু আমরা হাঁটতে পারি না, মোট ভেড়া নিয়ে, বাহন নিয়ে চলতে পারি না, রাস্তাটা চিকন হয়ে গেল, রাস্তাটা বড় করব, ক্ষেত খামার ছোট করব, ক্ষেত খামার ছোট করব। তারা ফরিয়াদ করলো, তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আর এত জনসংখ্যা ভালো লাগে না, মানুষ এত বেশি, কারণ যখন যে জায়গায় মানুষ বেশি হয়, যেমন পুরান ঢাকার দিকে আপনি চাইলে বড় বাস নিয়ে ঢুকতে পারবেন, কারণ জায়গা রাস্তা ছোট, মানুষ খালি হাঁটে, হাঁটার তো চলাচলের জায়গা নাই, মানুষ বেশি আর রাস্তা ছোট, এই জন্য তাদের ভূতে গিলাইলো। তারা আল্লাহর কাছে 2টা জিনিস চাইলো। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা চাইছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। কি চাইলো তারা? জনসংখ্যা নিয়ন্ত্রণ। কি বলেন, আমাদের দেশে এ সম্পর্কিত মন্ত্রণালয় আছে না নাই? এগুলো হইল ওই শয়তানের আমদানি, অভিশাপ গজব আমদানির একটা উপায়। 2টা জিনিস চাইছে। একটা হলো রাস্তা বিশাল করতে হবে, রাস্তা নিয়ে যাতে বিমান নিয়ে চলতে পারি, অর্থাৎ ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি নিয়ে যাতে চলতে পারি, হাইটা চলতে ভালো লাগে না, রাস্তা বড় হবে আর জনসংখ্যা কমবে। আল্লাহ পাক বললেন, তোমরা নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছো, দাও, ঠিক আছে। তাদের এমন বিশাল বাঁধ ছিল, বাঁধ
এই বাঁধগুলোর এক একটা পাথর 50 জন মানুষে সরাইতে পারতো না, কিন্তু আল্লাহ এমন ইঁদুর দিয়ে দিলেন, একটা ইঁদুর বাঁধ কাইটা সব শেষ করে দিল। বলেন না সুবহানাল্লাহ। তো ওই শহরের একজন লোক ছিল, তার নাম সাদ, বা অন্য একটা নাম সেটা দেখনি হিসাবের মধ্যে আসছে। সে সকালবেলা একদিন গিয়ে দেখলো যে একটা ইঁদুর বাঁধের মধ্যে একটু গর্ত করতেছে। সে বুঝে গেল এই শহরে আজ থাকা যাবে। বাড়িতে গিয়ে তার ছেলেদের সাথে বড় পরামর্শ করলো, দেখো ঘটনা কিন্তু বেশি সুবিধার না। রেমাল যেভাবে আগে আমাদেরকে সিগন্যাল দিয়েছে, এরকম সিগন্যাল আগেও কিছু কিছু মানুষ ধরতে পারতো, কি বলেন ঠিক কিনা? বের হাজার যারা সাবধান হয় তাদেরকে আল্লাহ পাক আল্লাহর আযাব গজব থেকে বাঁচায় রাখে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক কিছু কিছু মানুষকে জানায় দেন। উনি ছেলেদেরকে বলেন, দেখো আমি এখন এই দেশে এত জমি জমা আছে, এখন যদি সব বিক্রি করে যাইতে চাই আমার যাইতে দিবে না। আর আমি যদি এমনি যেতে চাই তাহলে দাম সঠিকটা পাবো না। আমি যখন মজলিসে থাকবো তোমরা আমাকে আমার সাথে বেয়াদবি করবা। এক ছেলেকে ঠিক করলো, তুমি সবার সামনে আমাকে একটা চপটাঘাত করবা, সর মারবা। কি মারবা? চট মারবা। যে কথা সেই কাজ। মজলিসের মধ্যে বসে এক ছেলে উঠে বাপের দিছে থাপ্পড়। বাবা তো উঠে নাইগা বলছে, আমি আর এই দেশে থাকবো, এই দেশে ছেলে বাপের উপরে হাত মারতে পারে, এই দেশে আমি থাকবো, আমার জমি জমা সব বিক্রি করে দেব। উপস্থিত যারা থাকলো তারা বলে, এই তো সুযোগের জমি জমা সব যেই দাম চাইছে এই দামে কিনে নিল, তোমার রাস্তার ফকির করবো। এবার সে যথামূল্যে সবকিছু বিক্রি করে ছেলেদেরকে নিয়ে তিনি ওই লোকটা, তার নামটা মনে আসতেছে না, ওই লোকটা মদিনায় এসে বাসস্থান নির্ধারণ করলো। বলেন না সুবহানাল্লাহ। এবং তার দুই ছেলে ছিল, একজনের নাম আউস, আরেকজনের নাম খাজরাজ। বলেন না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে যে নবীজির উসিলায় মদিনা শহরটাকে আল্লাহ পাক কিভাবে আবাদ করেছেন। এই আউস এবং খাজরাজ, ওই লোকের দুই ছেলে আউস এবং খাজরাজ, তারা এই দেশে বাস করতে করতে একটা সময় ইহুদিনও আসলো। ইয়েমেন থেকে আবার তুব্বা হেমিয়ারি এসেছিল এই দেশটা দখল করার জন্য। সে জানতো যে আমাদের পূর্বপুরুষদের একটা বংশ এই দেশে এসে বসবাস করতেছে, সে এই দেশটাকে দখল করে নিয়ে তার ছেলেকে রেখে গেল। তুব্বা হেমিয়ারি তার ছেলেকে রেখে যাওয়ার পরে ছেলেকে যখন মদিনা তৎকালীন ইহুদিরা তাকে হত্যা করে ফেললো, হত্যা পরপর তাকে যখন হত্যা করলো, তুব্বা হিমিয়ারি খেপে গেল, আবার আসছে এই দেশে, এই দেশ একেবারে বিরান করে দেবে। তখন তার সাথে কিছু খ্রিস্টান ছিল, খ্রিস্টান পাত্রীরা বলল, দেখেন রাজা মশাই, আপনি এই দেশটাকে সমূলে ধ্বংস করতে পারবেন না। এই দেশটা খেজুর বাগানে ঘেরা, এটা সাধারণ কোনো দেশ নয়, এটা রোম পারস্যের উন্নত শহর নয়, এটা মিশরের রাজধানী কায়রোর মতো উন্নত পিরামিডের শহর নয়, এটা ইরাকের ব্যাবিলনের মতো উন্নত শহর নয়। যদিও দেখেন সাধারণ ধান ক্ষেত, খেজুর ক্ষেত, খেজুর বাগান, ফলের বাগান, আপনি চাইলে এটাকে উজাড় করতে পারবেন না, কারণ এই জায়গায় রহমতের নবী আসবেন। সুবহানাল্লাহ। বাদশাহ এবার বললেন, ঠিক আছে, তাহলে কি করতে হবে? বাদশাহ এবার তার সঙ্গে যত পাত্রী রাহেব ছিল তাদের জন্য গৃহ নির্মাণ করলে, করে দিলেন, থাকতে দিলেন। এবং এই ঘটনা ঘটছে নবীজি আসার কয়শো বছর আগে? 400 বছর আগে। কত বছর আগে? 400 বছর আগে বাদশাহ একটা কবিতা লিখেছেন, 4 লাইনের একটা কবিতা। শাহিদতু আন্না মুহাম্মাদান নাবিয়্যুর রাহমা ওয়া আমানতু বিল্লাহি ওয়া আলাইহি মিনার রাহমা। বলেন সুবহানাল্লাহ। 400 বছর আগে বাদশা ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারি কবিতা লিখেছেন, ঘর নির্মাণ করলে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পরে আসবেন জানি না। তিনি যখন আসবেন, আমি একটা রাজপ্রাসাদ দোতলা ঘর নির্মাণ করে গেলাম। আখেরি নবী, আখেরি পয়গম্বর, তিনি যেন এই বাড়িটাতে এসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে কবিতা লিখে গেলেন, শাহিদতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবিয়্যুর রহমান, আমি সাক্ষী দিচ্ছি আখেরি জামানায় যে নবী আসবেন তার নাম হবে মুহাম্মদ, আর তিনি হবেন আল্লাহর রাসূল, আমি তার উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ফাইন কুনতু হাইয়ান ফাআকুনু নাসিরান লাহু, আমি যদি তিনি আসার সময় জীবিত থাকি তার পা ধুয়ে দেব, আমি তার খাদেম হয়ে থাকব রাজপ্রাসাদ ছেড়ে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে
একটু প্রশ্ন, 400 বছর আগে নবীজির তখনও জন্ম হয় নাই, কি বলেন, নবী জন্ম হয়েছে? হয়নি। 400 বছর আগে একজন বাদশাহ যদি তার উপরে নবী হিসেবে ঈমান আনতে পারে, তাহলে আমার নবীজি জন্মের 40 বছরে নবী না জন্মের আগেও নবী? কথা বলেন, জন্মের আগে না 40 বছর পরে? যে ভাইরা বলে যে 40 বছর পরে নবী হয়েছে, তাদের কথা ভুল না সঠিক? অবশ্যই ভুল। 400 বছর আগে যদি ঈমান আনতে পারে, তাহলে অবশ্যই আমার নবী। আরে নবী তো নবী, আর নবিয়্যু নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। 40 বছর কেন? নবী তখনও নবী যখনও তিনি সাবিয়্যুন, আর নবিয়্যু নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। নবী তখনও নবী যখন তিনি শিশু, ওই অবস্থায় নবী। সুবহানাল্লাহ। যদি নবী না হইতেন, শিশু তো মক্কায় বহু ছিল, কারো মাথার উপরে তো মেঘের খণ্ড ছায়া দেয় নাই, কি বলে ঠিক কিনা? কাউকে তো পাথর সালাম দেয় নাই। এই জন্য এই মানুষগুলো বুঝতে হবে আমার নবীজির শান ও মান যেখানে। তো যে বিষয়টি বলছিলাম, নবীজির উসিলায় আল্লাহ পাক ইয়াসরিবকে মদিনা বানায় দিলেন। সুবহানাল্লাহ। যে শহরে গেলে মানুষের রোগ ব্যাধি হইতো, আমার নবীজির কদমের উসিলায় ওই শহরকে এত বরকতে পরিপূর্ণ করলেন। ওই শহর থেকে নবীজি যখন গেছে, আবু বকর সহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 5 জন জ্বরে আক্রান্ত। কিসে আক্রান্ত? জ্বরে। আবু বকরের 2 জন গোলাম ছিল। গোলামরা মক্কার কুরাইশদেরকে যা তা মোকাবিলা করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার খেদমতে চলে গিয়েছিলাম, গিয়ে শুনতেছি বাবা একদম জ্বরে পড়ে আছে। নবীজির খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বরে আপনার সাহাবী মুহাজির মক্কা থেকে যারা হিজরত করে আসছে, তাদের সবাইকে কাবু করে ফেলছে। আল্লাহ রাসূল 2 হাত তুললেন, হে আল্লাহ, আপনি জ্বর নামক যে বালা মুসিবত, যত বালা মুসিবত এই মদিনায় আছে, সব বালা মুসিবতগুলা মক্কা মদিনা থেকে জুহফা নামক অঞ্চলে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি দেখলাম নবীজি দোয়া করার পর কালো একটা ছায়ার মতো, মেঘের খণ্ডের মতো মদিনা থেকে বের হয়ে জুহফা অঞ্চলের দিকে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন মক্কা মদিনা, মক্কাকে যেমনি ভাবে আল্লাহ বলছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। মক্কায় কোনো ব্যক্তি প্রবেশ করলে যেমন নিরাপত্তা পাবে, নিরাপদ হয়ে যাবে, মদিনায় প্রবেশ করলেও রোগ ব্যাধি, নেফাক, জরা, যন্ত্রণা যা কিছু আছে সব কিছু সে নিরাপত্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ মদিনায় জ্বর, রোগ ব্যাধি, এমনকি নবীজি বলছেন 2টা জিনিস কখনোই মদিনায় প্রবেশ করবে না। কয়টা জিনিস? লা ইয়াদখুলু ফীহি শাইআন আত-তাউন ওয়াদ-দাজ্জাল। তিরমিজি শরীফের হাদিস, 2টা জিনিস কখনোই মদিনায় প্রবেশ করতে পারবে না। একটা হচ্ছে প্লেগ রোগ, আরেকটি হচ্ছে আপনার দাজ্জাল। এই 2টা জিনিস কখনোই মদিনায় প্রবেশ করতে পারবে। তাহলে মদিনা শহরটাও মক্কার মতো নিরাপত্তা দান করেছেন কে? আল্লাহ। মদিনার মধ্যে এত বরকত, এত রহমত, এত নিয়ামত। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, এভাবে মদিনার বরকত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মদিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মদিনায় আমি তো 10 বছর ছিলাম। অর্থাৎ মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 10 বছর। কয় বছর? 10 বছর। তিনি বলতেছেন, আমার জন্মের পর থেকে 10 বছর আমি মদিনার গলিগলিতে ঘুরতাম, পাথর কণা ধুলিবালি সব আমার চোখে ভেসেছে, দেখেছি। কিন্তু যেই দিন নবীজি মদিনায় প্রবেশ করেছেন, এই 10 বছর আমি কোনোদিন কোনো পাথরকে এত চাকচিক্য, এত উদ্ভাসিত, এত আলো উজ্জ্বল দেখিনি। যেই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, ওই দিন থেকে মদিনার প্রত্যেকটি গাছপালা তরুলতা সবুজ হয়ে গেল আগের চাইতে 10 গুণ। এমনকি প্রত্যেকটা ধুলিবালি কণা নবীজির আগমনের পরে মুক্তার মতো জ্বলজ্বল করে জ্বলতে। বলেন সুবহানাল্লাহ। যতদিন নবীজি ছিলেন ততদিন এটা ছিল। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই দিন থেকে আবার সেই আলো চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির উসিলায় মদিনার মধ্যে সমস্ত বরকত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। প্যারা হাজিরিন, সুতরাং হজের যে মূল কাজ, হজের যে মূল অনুষঙ্গ, আমরা হজ করব, কিন্তু হজ করার পর মনে রাখবেন, হজ করবেন মক্কায়, কিন্তু হজ কবুল করানোর জন্য যেতে হবে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের সূরা নিসা 68 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক
যালামুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তারা নিজেদের উপরে জুলুম করেছে গুনাহ করে করে। আচ্ছা, এবার আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াতুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিন্তু এই জায়গায় আল্লাহ একটা সুন্দর নতিজা শিখিয়ে দিয়েছে। পৃথিবীর যত এজলাস আছে সব এজলাসে আসামি যখন নেওয়া হয়, আসামিকে বলা হয় তোমার পক্ষে একজন উকিল ঠিক করো, উকিল নির্ধারণ করো। কি বলে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি আমার বিচারের আদালতে যত পাপী তাপী আসবে সব পাপী তাপীদেরকে বলে দিলাম দুনিয়ার কাউকে উকিল ধরা লাগবে না, আমার নবীজিকে উকিল ধরো। বলেন না সুবহানাল্লাহ। তার দরবারে গিয়ে যদি তুমি ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আর সঙ্গে সঙ্গে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমার পক্ষে আমার রাসূল যদি ইস্তেগফার করে, ওকালতি করে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আপনি তওবা করলে আল্লাহ তওবা যে কোনো জায়গায় কবুল করতে পারেন, অবশ্যই নিশ্চয়তা দেন না যে অবশ্যই কবুল করব। কিন্তু আল্লাহ বলছেন যদি নবীজির দরবারে এসে নবীজিকে উকিল বানায় তুমি তওবা করো, আর তিনি যদি সুপারিশ করেন, রিকমেন্ডেশন করেন, তাহলে অবশ্যই আমি তোমার তওবা কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। তাই আপনি মক্কায় হজ করলেন, মক্কা থেকে ফিরে আসলেন, হজ কবুল যদি করাইতে হয়, মক্কা থেকে ফিরে আসলে আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু মদিনায় গেলে কি লাভ? আল্লাহ সেটার অ্যাসুরেন্স বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, নবীজির উসিলা দিয়ে যা দোয়া করবা, হজ যদি আমি আগে নাও কবুল করে থাকি, নবীজির দরবারে গেলে অবশ্যই আমি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সদকায়, হাবিবের উসিলায় আমাদের সকলের জন্য হজ্জে মাবরুর নসিব করেন। বলুন আমিন। সারা বিশ্ব থেকে যারা হজে গিয়েছেন আল্লাহ সকলের হজগুলো কবুল করেন বলে আমিন। এবং নবীজির রওজায় আল্লাহ পাক আমাদের সকলকে একটিবার হলেও হাজিরি দিয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।